এখন অবধি আমার কাছে প্রচুর গার্জিয়ান কল করছে, প্রচুর স্টুডেন্টরা কল করছে, খুব ডিপ্রেসড যে স্যার আমার যেটা এক্সপেক্টেড স্কোর ছিল তার থেকে 100 মার্কস কম আসছে, এখন আমি কি করব। আমি 2 বছর সিরিয়াসলি পরিশ্রম করেছি, আমি 2 বছর নিজেকে কোথাও ডিস্ট্র্যাক্ট হতে দিইনি, আমি 2 বছর ধরে কোনো ফাংশন অ্যাটেন্ড করিনি, কোনো ফ্যামিলি প্রোগ্রাম চলছে ওইখানে যাইনি, আমি কোনো ক্লাস মিস করিনি, আমি টেস্ট স্কিপ করিনি, স্টিল আমার সাথে কেন এরকম হলো। দেখো ম্যাটার ইস এটা তো এখন ক্লিয়ার না, তোমাদের এখন সোশ্যাল মিডিয়ার এক্সপোজার আছে, ইউটিউবে দেখতে পাচ্ছ, আমরা ইউটিউবে সারাক্ষণ এগুলি দেখছি না, পুরো ইন্ডিয়াতে সেম সিনারি। কম্পিটিটিভ এক্সামের অ্যাপ্রোচেস তোমার র্যাঙ্ক কীরকম, দ্যাট ইজ তোমার অ্যাবসোলিউট মার্কস আর রিলেটিভ মার্কস দুটাকে যদি তুমি কম্পেয়ার করো, বোর্ড এক্সামের মধ্যে অ্যাবসোলিউট মার্কস বেশি দরকার, কম্পিটিটিভ এক্সামের মধ্যে রিলেটিভ মার্কস বেশি দরকার। যে অ্যাবসোলিউট মার্কস মানে কি 100%, 99%, 88%, এটা হচ্ছে অ্যাবসোলিউট মার্কস, যে 80% পেলাম মানে আউট অফ 100 আমার স্কোর 80 অ্যাভারেজ। আর কম্পিটিটিভ এক্সাম মিনস টোটাল কতজন এক্সাম দিয়েছে, যে সবচেয়ে ভালো তার র্যাঙ্ক কত, বাকিদের র্যাঙ্ক কত, র্যাঙ্ক ওয়াইজ সিলেকশন হয়। তুমি একটা সিম্পল সিনারিও ভাবো, লাস্ট ইয়ার আমি যদি ভাবি যার 640 এসেছিল তার অল ইন্ডিয়া কোটাতে সিটি আসেনি অ্যাট দ্য স্কোর 640, যার স্কোর লেস দেন 600 ছিল, যার স্কোর 599 ছিল, আমাদের স্টেটের মধ্যে ওর এজিএমসি আসেনি যদি সে ইউআর হয় আনরিজার্ভ ক্যাটাগরিতে, জেনারেল ক্যাটাগরিতে। তো একটা সিম্পল ক্যালকুলেশন এখান থেকে ক্লিয়ার যে র্যাঙ্ক ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইউর মার্কস। এই বছর আমরা কি দেখছি যে ম্যাক্সিমাম মার্কসই 600-এর আশেপাশে থাকবে, তার থেকে বেশি স্কোর কারোর এখন অবধি আমি শুনতেই পাইনি। তো এই পয়েন্টে এসে নিজের আর মন খারাপ করার মানে আই গেস যতক্ষণ অবধি স্টেট মেরিট লিস্ট না আসে, একটা নেটের রেজাল্ট আসলো, এখানে তুমি পার্সেন্টাইল দেখতেছে, কম মার্কসে তোমার পার্সেন্টাইল বেশি, এটা তুমি দেখবে। সেকেন্ড একটা আমাদের স্টেটের মেরিট লিস্ট আসবে, যেখানে র্যাঙ্ক, রোল নাম্বার, মার্কস সব কিছু দেওয়া থাকবে সবার নাম দিয়ে। তো ওইখানে গিয়ে একটা সিট ম্যাট্রিক্সের ডিস্ট্রিবিউশন পাবে, আলাদা একটা সিট আসবে যে রিমসে এই বছর কতগুলো সিট দেওয়া হচ্ছে ফর স্টেট, নিক রিমসে কতগুলো সিট দেওয়া হচ্ছে ফর স্টেট। তো যখন এই জিনিসগুলো পেয়ে যাবে তখন গিয়ে তুমি একটা প্রপার ডিসিশনে আসতে পারবে। এখন তোমার স্কোর মনে করো 480 আর তুমি কনফিউজড, তুমি কান্না করছো ঘরের মধ্যে, ইট ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু ইট। মানে এই সিচুয়েশনটার সাথে এভাবে ডিল করা ইজ আনএক্সেপ্টেবল। তোমরা যারা নিট দিয়ে দিয়েছো অলরেডি, ইউ আর মাচ মোর ম্যাচিওর্ড। যারা রিপিটার অলরেডি, ওরা আমাকে মেসেজ করছে যে স্যার এখন আমরা কী করবো, 1 বছর তো অলরেডি লস হয়ে গেছে, এমনও আছে যাতে 2 বছর ড্রপ নেওয়া হয়ে গেছে অলরেডি, তো এখন আমরা কী করবো। আমি এটাই তো বলছি না, একটু ওয়েট করো, যতক্ষণ অবধি অ্যাকচুয়াল মেরিট লিস্ট না আসে ততক্ষণ অবধি কিচ্ছু বলা যাবে না, যতক্ষণ অবধি রেজাল্ট আউট না হচ্ছে, স্টেট লিস্ট না আসছে, ততক্ষণ অবধি কোনো কিছু বলাই যাবে না এক্সামের ব্যাপারে। অনেকে এটা ভাবছে যে স্যার আমরা রিপিট করে ফেলবো, বা স্যার আমরা ইঞ্জিনিয়ারিংয়ের সিট নিয়ে নেবো, আমরা অন্য কোনো ক্যারিয়ার অপশনে চলে যাব। ইট ইজ টু আর্লি টু ডিসাইড। এখন আমরা কিচ্ছু বলতে পারি না যে রেজাল্টের ফ্লো কোন দিক দিয়ে ঘুরবে, এটা তো শিওর না কাট অফ উইল ডিক্রিজ। ইট ওয়াজ ওয়ান অফ দি টাফেস্ট পেপার অফ দি হিস্ট্রি অফ নিট। আমি অনেকদের শুনেছি এটা বলতে যে 2016-এর পেপার অত টাফ হতো, আমি দিয়েছি 2016-এ নিট। 2016-এ দুইবার নিট হয়েছে। প্রথমবার যখন নিট হয়েছিল নাম ছিল AIPMT, সেকেন্ড টাইম যখন নিট হয়েছে নাম হয়েছে নিট ফেজ 2 2016। আমি ক্লাস 10 দিয়েছি 2014-এ, ক্লাস 12 দিয়েছি 2016-এ। আমি 2016-এ নিটের অ্যাসপিরেন্ট। আমি তোমাকে বলছি ওই বছর পেপার টাফ ছিল, এই বছর পেপার টাফ প্লাস লেংদি দুটোটা হয়েছে। তো এটা একটা পিওর অ্যাবসার্ড পয়েন্ট যে 16-এর তো পেপার টাফ হয়েছিল, তখন তো এরকম হয়নি। তখন একটা ট্রেন্ড ছিল পেপার এরকমই হওয়ার। কোভিডের পর থেকে পেপারের লেভেল বা কোভিডের সময় থেকে পেপারের লেভেল ওয়াজ মাচ মোর মডারেট। NTA যদি এটাকে টাফ করতো, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে পেপারটার লেভেল বাড়তো। এটা একটা র্যান্ডামলি হঠাৎ করে তোমাদের কীভাবে ট্র্যাপ করা হয়েছে, প্রথম সেকশন বি সরিয়ে দেওয়া হলো, টাইম 20 মিনিটস কমিয়ে দেওয়া হলো, পেপারও টাফ করে দিল। JEE মেইনস থেকে এই বছর নিটের পেপারের স্ট্যান্ডার্ড ওয়াজ মাচ মোর হায়ার, তো কাট অফ উইল ডিক্রিজ। তোমরাই তোমার স্টেটের মধ্যে দেখেছো না, মেইনসের মধ্যে যে ম্যাক্সিমাম পেয়েছে সে কত, তার কত এসছে, এবং সে নিটের অ্যাসপিরেন্টও না। তো আমি তো সিম্পলি একটাই কথা বলছি না যে একটু ওয়েট করো, ইট ইজ ভেরি আর্লি যে আমার নিট হয়নি, আমার আর হবে না। রিলেটিভদের সাথে কথা বলবে না, দে আর নট ভেরি মাচ অ্যাওয়্যার। অথবা ওদের কোনো ছেলে মেয়ে থাকতে পারে যে কোনো একটা স্পেসিফিক ইয়ারে পরে, ভাবো 2023 থেকেও নিট দিল, তোমার কোনো দাদা বা দিদি 2024 দিলে এত বেশি স্কোর এসে গেছে, ওদের সময় পেপারের লেভেল ডিফারেন্ট ছিল, এটাকে তুমি এদেরকে অন্য কাউকে বোঝাতে পারবে? তো সিম্পলি এখন বাকি কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই। তোমার এক্সাম শেষ, এখন জাস্ট এটা জানি একটা প্যানিকিং সিচুয়েশন, বাট
এটাও শিওর যে আমি যখন থেকে পড়াই প্রথমবার আমি এরকম একটা সিনারিও দেখতে পেয়েছি। অনেকে এরকম বলতে পারে যে না 2016 এরকম হয়েছে, 14 এরকম হয়েছে, 18 এরকম হয়েছে, সব ফালতু কথা। আমি নিজেও 16 অ্যাসপিরেন্ট, আমি নিজেও জানি 16 পেপার কিরকম ছিল। একটা টাফ পেপার এক জিনিস, একটা ইররিলেভেন্ট পেপার এক জিনিস, একটা টাফ প্লাস লেংদি প্লাস ইররিলেভেন্ট পেপার এক জিনিস। এটা এই বছর হয়েছে। তোমাদের কাছেও এটা ক্লিয়ার, আমাদের কাছেও এটা ক্লিয়ার। তো বাস এখন একটু জাস্ট নিজেকে মোটিভেটেড রাখো। এক্সাম শেষ, জাস্ট প্যানিক করবে না। মোটিভেটেড থাকা মানে এখন প্যানিক না করা। একটু মানে ট্রাই টু নর্মালাইজ ইট। সবার এক্সাম খারাপ হয়েছে, তোমার একলা যদি খারাপ হতো ভাবা যেত। ইট ইজ অলসো এ গুড সাইড যে যেহেতু সবার এক্সাম খারাপ মানে কাট অফ 100 মার্কস কমে যাবে লাস্ট ইয়ার থেকে, মোর দেন 100 মার্কস কমে যাবে লাস্ট ইয়ার থেকে আমাদের স্টেটের কাট অফ। বুঝা গেছে? লাস্ট ইয়ার আমি তোমাদেরকে বলছি, যখন লাস্ট ইয়ার এই বছর নিট এক্সাম হয়েছিল, যার সাথে কথা হচ্ছিল ওরই 600 প্লাস করছিল। এই বছর আমার যার সাথে কথা হয়েছে আমি একজনও পাইনি যার স্কোর 600-এর উপরে। কিছুটা আইডিয়া করে গেছে? লাস্ট ইয়ার যার সাথেই কথা হচ্ছিল একটু ভালো প্রিপারেশন নিয়ে 600 প্লাস করে আসছিল, এই বছর কারোর আসেনি এখন অব্দি আমার যাদের সাথে কথা হয়েছে। তো সিম্পলি একটা জিনিস ধরে নাও, যতক্ষণ অব্দি রেজাল্ট না আসছে ততক্ষণ অব্দি কোনো ডিসিশনে যাওয়ার দরকার নেই। ইট ইজ ভেরি আর্লি টু সে আমরা এনআইটি দিয়ে সেটা সিট, মানে যেই মেন্স দিয়ে এনআইটিতে সিট নিয়ে নেব বা অন্য একটা ডিফারেন্ট কলেজে চলে যাব, আমার নিট হয়নি। ইট ইজ ভেরি আর্লি টু সে দিস থিংস। একটু ওয়েট করো, থিংস উইল গেট বেটার উইথ টাইম। ডেফিনেটলি এক্সাম খারাপ ছিল, বাট এটাও একটা লার্নিং ছিল। যতটুকু খারাপ তোমাদের লাগছে ততটুকু খারাপ আমারও লাগছে। আমি এরকম একটা টিচার যে প্রত্যেক বছর নিটের সময় এক্সাম সেন্টারের সামনে যাই, এইবারও গেছি, এবং আমার অনেক স্টুডেন্টের সাথে ওখানে দেখা হয়েছে যারা এখন ক্লাস 11-12 পড়ে, শুধু এক্সামের এনভায়রনমেন্ট দেখতে গেছি। এমন অনেকজনের সাথে দেখা হয়েছে আমার। ওই সময় আমার জন্য একটা প্যানিকিং সিচুয়েশনে ছিল, যখন 5টা বাজে এক্সাম শেষ হলো, সবাই হল থেকে বেরোচ্ছে, সবার চোখে জল। উই আর অলসো হিউম্যান, আমাদেরও দেখতেগুলো খারাপই লাগে। বাস এবার যখন আমরা 2-3 ঘন্টা পরে সবার সাথে কথা হচ্ছিল, একদিন আমরা দেখলাম পুরোটা জিনিস কি হলো। যখন আমরা সোশ্যাল মিডিয়ার থ্রু পুরো ইন্ডিয়ার সিনারিও দেখলাম, এখানের লোকালদের সাথে কথা বলে এখানের সিনারিও বুঝলাম, তখন একটা জিনিস বুঝতে পেরেছি, কাট অফ উইল ডিক্রিজ। তো বাস এটা নিয়ে এখন আর ভাবার খুব বেশি দরকার নেই। ইট ওয়াজ এ ম্যাসাকার। এটা মানে কারোর জন্য এক্সপেক্টেড ছিল না, এই জন্য কারোরই স্কোর আসেনি, এই জন্য কাট অফ মার্কস উইল ডিক্রিজ। এই পয়েন্টে মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। বাস এত বেশি ভেঙে পড়বে না। আমারও শুনতে খারাপ লাগছে না বারবার তোমরা ফোন করে কান্নাকাটি করছো। এমন হচ্ছে গার্জিয়ানরা ফোনে কথা বলছে, এদেরও চোখ দিয়ে জল পড়ছে, বোঝা যাচ্ছে কথা শুনে। একটু জাস্ট পেশেন্টলি থাকাটা, মানে পেশেন্স ইজ দ্য নেম অফ দ্য গেম। এখন একটু হোল্ড করো, এভরিথিং উইল গেট বেটার। তোমার মার্কসটাকে লাস্ট ইয়ারের সাথে প্লিজ কম্পেয়ার করবে না। লাস্ট 10 বছর এরকম পেপার কখনো হয়নি, এরকম মার্কস কখনো আসেনি। একটু জাস্ট ওয়েট করো। আমি তোমাদের অ্যাসিওরেন্স দিচ্ছি, একবার র্যাঙ্ক লিস্ট আসুক, একবার কাট অফ বের হোক, দেখবে সব ঠিক হয়ে যাবে।